রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। দিনের বেলা মাঝে মধ্যে আগুন জ্বললেও একেবারেই কম। লাইনের গ্যাস সংকটে রান্নাবান্নায় চরম ভোগান্তিতে রাজধানীবাসী। এছাড়া অনেক এলাকায় ভাড়াটিয়াও পাচ্ছে না বাড়িওয়ালারা। তিতাস বলছে, গ্যাস সরবরাহ বাড়াতে কাজ চলছে। বিস্তারিত দীপুনুরের প্রতিবেদনে। গ্যাসের সংকটে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনের বেলায় জ্বলছে না রান্নার চুলা। তাই গৃহবধূরা দিনের বেলার খাবার রান্না করেন মধ্যরাতে, আবার সেই খাবার দিনের বেলায় গরম করে খাওয়ারও সুযোগ নেই। এতে তাদের প্রাত্যহিক জীবনের কাজকর্মে ঘটে ব্যাঘাত। অতিষ্ঠ হয়ে অনেকেই লাইনের গ্যাসের পাশাপাশি গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন। এতে পারিবারিক খরচ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বেড়েছে মানুষের ভোগান্তি। এছাড়াও অনেক এলাকায় গ্যাস সংকট থাকায় বাড়িওয়ালাদের ভাড়াটিয়া পেতেও বেগ পেতে হচ্ছে। একটার পরে তা রান্না করে খাওয়া সম্ভব না। আমরা এই বাধ্য হয়ে এই গ্যাসের পরিবর্তে আমরা এখন সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে, কারণ বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা স্কুলে যাইতে হয়, নাস্তা দিতে হয়। কোনোদিন আমি খাবার কিনে নিয়ে আসি, এটা আমাদের বাড়তি খরচ। এই দেখেন আমাদের সিলিন্ডার আছে, যে সিলিন্ডার খরচ এটা বাড়তি খরচ, ঠিক আছে। কিন্তু আমরা বেতন পাই কয় টাকা? আমাদের বেতন যে পাই তা তো হয় না। আমরা সারাদিন না খাই, রাত 3টা বাজে উঠে তো জাগ না থাকে, উঠে রান্না করা আমরা সম্ভব না। 12টা 12:30 বাজে গ্যাস আসে, আমরা আইসা খাইতে পারি না, না খাই অনেক সময় থাকি। 8-12টার পরে কি রান্না করা আমাদের সম্ভব? আর এইরকমই থাকে, ইন্ডাকশনে আমাদের রান্না করতে হচ্ছে, আমাদের এটা বাড়তি খরচ না। সকালে দেখা গেছে গ্যাস চলে যায়, এই জন্য ভাড়াটিয়াও আসতে চায় না, ভাড়াটিয়া থাকতে চায় না। এত নিম্ন আয়ের মানুষ কিভাবে গ্যাস অ্যাফোর্ড করতে পারে? আমাদের বিল্ডিংয়ের যখন টুলেটটা নাই, যখন শুনে যে এই এলাকায় গ্যাস নাই, তখন কোনো ভাড়াটিয়া আসতে চায় না। আমরা অনেক পরিবারই আছি বাড়ির ভাড়ার উপরে নির্ভরশীল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ কম থাকায় গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। তবে এ থেকে উত্তরণে সংকটময় এলাকাগুলো মনিটরিংয়ের পাশাপাশি সমস্যার সমাধানে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেইনলি একটা হলো সাপ্লাই কম, এই মুহূর্তে আমি কম পাচ্ছি, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে বিভিন্ন এলাকাভিত্তিক কমপ্লেন আসছে যে পাশের এলাকা আছে, আমার এলাকায় নাই। তার মানে তার এলাকার নেটওয়ার্কে কিছু সমস্যা আছে, যে নেটওয়ার্কে হয়তোবা আপগ্রেডেশন প্রয়োজন আছে, বা পাইপলাইনের ডায়া ছোট, হ্যাঁ, তার পাইপলাইনের ক্যাপাসিটি কভার করছে না। এই বিষয়গুলো দেখার জন্য ইতিমধ্যে কিন্তু আমরা জানি, আমরা একটা সমন্বিতভাবে ঢাকা এবং নারায়ণগঞ্জের এই ধরনের এলাকাগুলোকে চিহ্নিত করে তাদের পাইপলাইনগুলোকে আপগ্রেডেশন করে নেটওয়ার্ক চেঞ্জ করার ব্যাপারে একটা পরিকল্পনা কিন্তু আমাদের আছে। এবং পরিকল্পনা আছে না, আমাদের ডিপিপি অলরেডি প্ল্যানিং কমিশনে আছে, হয়তোবা নেক্সট একনেকে উঠলে এটা হয়তোবা পাস হয়ে যাবে। দেশে গ্যাসের চাহিদা প্রতিদিন প্রায় 4000 মিলিয়ন ঘনফুট, তবে সরবরাহ করা হচ্ছে মাত্র 2700 মিলিয়ন ঘনফুট। এতে দৈনিক গ্যাসের ঘাটতি রয়েছে 1300 মিলিয়ন ঘনফুট। দীপুনুর, চ্যানেল এস, ঢাকা।